হ্যালো বন্ধুরা, আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি আমার মেজো পিসির মেয়ের বাড়ি, মানে মানাদির বাড়ি। এই যে দেখতে পেলে মেয়ে, আমি, মা, বাপি আর বোন যাচ্ছে। এই যে তার সাথে যাচ্ছে মেজো পিসিও উঠে পড়েছে। এই যে ওকে দেখলে, ও খালি আমার ভিডিওয়ে আসতে চায় না, কেন জানি না। মনে হয় হয়তো ভাইরাল হয়ে যাওয়ার ভয়ে, যদি ভাইরাল হয়ে যায় ওই জন্য আমার বোন আমার ভিডিওয়ে আসতে চায় না। তা আমরা চারপাশ দেখতে দেখতে চলে যাচ্ছি। এটা ধনেখালির একটা জায়গা। তা মেজো পিসি সব কিছু চেনাচ্ছে। আমরা টোটোয় করে যাচ্ছি তো আস্তে আস্তে, কিন্তু ভিডিওটা মানে টোটোর ভিডিওটা এতই জোরে হয়েছে যেটা বলার বাইরে। এই দেখো এসে গেছে একটা মন্দিরে। মা কালী ভেতরে গিয়ে দাঁড়িয়ে দেখতে হবে। জুতো খোলো, পা হাতে করে খোলো। বাবা লেখাটা কিন্তু নাও করলি না। এটা ধনেখালি একটি মা ছিন্নমস্তা। দেখে ঠাকুরটাকে সত্যিই ভীষণ ভক্তি লাগবে। মাকে জানিয়ে এলাম সবাইকে ভালো রেখো বলে আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা এসেই গেছি ধনেখালি স্ট্যান্ডে। এবার এখান থেকে আর কিছুটা গেলেই আমার দিদির বাড়ি। তা আমরা সবাই মিলে সেই দিকেই রওনা দিয়েছি। দিদিও অপেক্ষা করে আছে অনেকক্ষণ যে আমরা আসব। বৃষ্টির জন্য অনেকটাই দেরি হয়ে গেছে বেরোতে। তো কাছাকাছি এসে গেছি। মেজো পিসি সব কিছু দেখাচ্ছে ওদের কোনখানে কি। এই যে রাস্তাটা টপকালেই এবার আমরা দেখা হয়ে গেল দিদির সাথে। এই দেখো দিদি দাঁড়িয়ে আছে। আমি বলছি মানাদি যদি থাকতে না বলে থেকে যাও। খুব সুন্দরভাবে আমাদের ওয়েলকাম জানালো। দিদি জামাইবাবু দাঁড়িয়েছিল, আসা মাত্রই দিয়ে দিল এক গ্লাস জুস খেয়ে দিদির ঘরদোর দেখতে চলে গেলাম। এই যে বাড়ি টাড়ি, ফুল বাগান, ঠাকুর ঘর আগে এরকম ছিল না। আমি গেছি অনেক বছর আগে, এখন সব পাল্টে গেছে। আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। প্রায় 8-9 বছর আগে গেছি। তা সব কিছু দেখার পর দিয়ে দিল জামাইবাবুর হাতে স্পেশাল ঘুগনি, জামাইবাবু রান্না করেছে, আর মিষ্টি। তারপর এখানে টেবিল সাজাচ্ছে রাত্রের খাবার দেবে বলে। এই যে সব খাবার দিয়েছে। দিয়ে ছাড়বে। আমি মানা দিদির বাড়ি গেছিলাম, এই যাচ্ছি সেই সব দেখতে পাবে, এখন চিন্তা করে লাভ না কিছু। এনে তো নন্দের নাম্বারটা নে না মা। কি নাম্বার? না এই মাত্র বললো তুই খালি খাওয়ার কথা বলিস। আমি দেখাচ্ছি কে বেশি খাচ্ছে। তা মজা করে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আমার বোনকে আমি সবসময় ওই রকমই করি। ও যত আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে আমি ততই ওর পিছনে লাগি। সব সময় ওর সাথে বদমাইশি করি সেই ছোটো থেকে। আজ এখন অনেক বড় হয়ে গেছে, কলেজে 2nd ইয়ারে পড়ে। আজও আমার কাছে সেই আমার ছোট্ট বোনটাই আছে। ওকে সারা জীবন সেরকমই ভালোবাসবো। তো দিদিকে টাটা বলে এই যে দেখো রাস্তায় পড়েছে মাটির জিনিস। তাই এই সমস্ত মাটির জিনিস দেখে এই যে জিনিসগুলো প্যাক করা আছে এগুলো সব কিনেছে বাপি, মা, পিসি সবাই কিনেছে। সবাই কিনে ধনেখালিকে টাটা বলে আমরা চলে এলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তোমরা সবাই ভিডিও দেখো আর সাবধানে থেকো। টাটা।